পাচ্ছেন না আমাকে বলবেন না, কমিটিকে বলুন। হ্যাঁ, ওদিকে শোনা যাচ্ছে না নাকি? কমিটি একটু দেখুন না, কমিটি। দোতলাটায় টোনটা একটু বেশি আছে। তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি। বেহালার টোন কমবে। তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না। তুমি জানো না রে প্রিয়, গোবিন্দ তুমি মোর জীবনে সাধনা। ও তুমি জানো না, তুমি জানো না প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। তুমি জানো না। তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি। প্রথমে যেদিন দেখেছি, এগুলো একটু কমবে। প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না। তুমি জানো না রে প্রিয়, তুমি মন জোরে জানো না। ও তুমি জানো না। সেদিন ফাগুন দোল পূর্ণিমায় আমাকে একটু রিভাইভ দেবেন। মাইক নেন দাদা, আমার দিকে তাকান, না ওদিকে না। একটু রিভাইভ আমারটাই হবে, আমার থেকে সবটা একটু কম থাকবে সবসময়, তো হিজিবিজি হয়ে যাবে, গান বুঝতে পারবে না কেউ। সেদিন ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিছে মোবায় ফুল বনে ফুলকের আলপনা। সেদিন ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিছে মোবায় ফুল বনে ফুলকের আলপনা। সেদিন মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে। মধুর মধুয়া তোমারি সাথে। মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে করেছিলাম সে জমিনি যাপনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। ও তুমি জানো না। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরিয়া আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। গোবিন্দ পদে রেখে প্রাণ গাইব আমি কবিগান, কল্পনাতে আমি মীরাবাই। আমরা চারণ কবি যারা ছন্দে কথা বলি তারা, ছন্দ বলা মোদের ধারা, তাতে ভক্তবৃন্দের হয় আনন্দ উদয়। আমার বিপক্ষ কবি যিনি রানা কুম্ভ নাম ধরেছেন তিনি, মনিটরে টোন বেশি আছে, তার বাড়িতে কালী পূজা হয়। আমাকে সে বিয়ে করে নিয়ে এসেছে তার ঘরে। মা কালীর দ্বারে যখন হলাম দণ্ডায়মান, রানা কুম্ভের মাতা বলে প্রণাম দেও মায়ের চরণ তলে। আগে মা কালীকে করোনা সম্মান। আজকে
যে প্রণাম করে মীরার পায়ে যাচ্ছি তার ভূমিকায়, সে যেন তার কথা কয়, গ্রহণ করে আমার হৃদয় আসন, যেন হরে কৃষ্ণ হরি বলে প্রেমানন্দে ভাসি চোখের জলে। আমরা সবাই বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করো সভাস্থান। হরি বল হরি বল হরি বল। আমি প্রথমে উঠিয়া শোনাই গান, যে হরণ করেছে আমার মনপ্রাণ, সে কৃষ্ণ ভগবান ছাড়া অন্য কেহ নয়। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমার প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন মানো না, জানো না জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। ও তুমি জানো না। আমি কৃষ্ণকে কবে প্রথম দেখেছিলাম এটা আপনাদের কাছে বলা উচিত। সেদিনের সেই কথা প্রশাসনের বিজ্ঞ শ্রোতা। আমি যখন ছিলাম আমার পিতার ঘরে, আমাদের বাড়ির পাশ দিয়া এক বর বধূ পালকি চড়িয়া যখন ঢোল সানাই বাজাইয়া যায়, ওই ঢোল সানাইয়ের বাজনা শুনে আনন্দ জাগলো আমার মনে। আমি বাবাকে ডাক দিয়ে কহিলাম সেই সময়, বাবা আমাকে একটু বলে দেবা ওই পালকির ভিতরে কারা, আর ঢোল সানাইয়ের বাজনার দ্বারা ওরা কি ইঙ্গিত দিয়ে যায়। বাবা তখন ডেকে বলে, এটা তুই বুঝবি একটু বড় হলে, ওটাকে বিবাহের বাজনা বলা হয়। যুবক যুবতী বিয়ে করে তারা যাচ্ছে পালকিতে চড়ে, একে সামাজিক বন্ধন বলে দেয় পরিচয়। ওই কথা আমি শুনে বাসনা জাগলো আমার মনে, বাবা আমিও যাব পালকিতে চড়িয়া, মনে আমার আছে ভাবো আমিও বিবাহ করব, আমাকে দাও একটা বর আনিয়া। ছোট ছেলে মেয়ে থাকলে ঘরে কত রকম বায়না ধরে, ছোট বাজাও আমার উপর দিয়ে উঠে যাচ্ছে সামনে, ঠিক ওই রকম বায়না আমি ধরলাম সেই সময়। বাবা তখন ডেকে বলে, মা তোমার অঙ্গে যৌবন এলে, তুমি যখন বয়প্রাপ্ত হবে মানে বয়স হবে, তখন ভালো একটা ছেলে দেখে কার হাতে দেব তোমাকে, তুমি স্বামীর ঘরে গিয়ে স্বামী সুখে সুখী হবে। ডাকিয়া কহিলাম আমি এক্ষুনি চাহি স্বামী। বাবা বলে, চলো আমরা মেলা দেখতে যাই। ফাল্গুনী পূর্ণিমাতে ধরে বাবার হাতে হাতে দোলের মেলায় দিলাম দর্শন। মেলার মাঝে গিয়া একটা পুতুলের দোকানে দাঁড়াইয়া বাবা কহে, শোনো মীরা, এই পুতুলগুলো করো দর্শন, এদের দিকে চেয়ে দেখো দেখি কোনো বর পছন্দ হয় কি। বাচ্চাদের কি দিয়ে ভুলায়, পুতুল দিয়ে না। আমি তখন পুতুলগুলোর দিকে তাকাই, দেখি একজনের হাতে বাঁশি, অধরে তার মধুর হাসি। আমি বললাম, বাবা ওনার নাম কি বলো? আমার ঠাই। বলে, যার হাতে মোহন বাঁশি সে
হলো কৃষ্ণ কালো শশী। আমি বললাম আমি ওই বরটাকে ভালোবাসি, ওই বর আমি চাই। আহারে কি কথা রে, যিনি কৃষ্ণ নটবর আমি পছন্দ করলাম সে হবে আমার বর। বাবা শুনে এই খবর আনন্দে আর বাঁচে না মোটে। কি হয়েছে তাহলে কি হলো, এই যে হয়ে গেল না? ঠিক আছে, ওটা আমি ব্যবহার করবো ঠিক মতো, আমি ঠিক মাপ মতো নিয়েছি। বাবা মনে মনে ভাবে তাই, কত ভালো মেয়ে মীরাবাই, তার বর হবে কৃষ্ণ কানাই। এমন তো হয় না ভবের হাটে, এমন ঘটনা যার ঘরে ঘটে, তার মতো ভাগ্যবান আর নাই মোটে। বাবার চিত্তপটে আনন্দ উদয় হলো, তখন ওই কৃষ্ণ বরটি আমায় কিনে দিল। আমি তাকে জড়াইয়ে ধরে বুকে চলিতেছি মনসুখে। ওই বর ঘরে নিয়ে মন্দিরে করলাম স্থাপন। আমি ফুল তুলে নিয়ে এসে আমার বরকে ভালোবেসে প্রতিদিন করি ভজন পূজন। মনে বড় আনন্দ জাগে, আমি নিজে সেবার আগে যা হয় রন্ধন আমি তাই হাতে ধরে আগে দেই বরের অধরে। খাও না খাও না খাও না মদন মোহন। এইভাবে খেলা করি আমার বর গিরিধারী। ধীরে ধীরে আমার যখন বয়স বেড়ে যায়, অঙ্গে আমার যৌবন এলো, দেখতে আমি ছিলাম ভালো। একদিন কলসি নিয়ে দিয়েছি জল ভরিতে নদীর কিনারায়। আরো কিছু যুবতী মেয়ে আমাকে তারা দেখতে পেয়ে একটু ব্যঙ্গাত্মক সুরে ডেকে কয়, এই মেয়েটা শুধু থাকে ঘরে, একটা মাটিকে বর 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 করে, আমাদের সঙ্গে খেলতে আসে না কখন। কি গো, আরে তুই ঘরে কি করিস, আমাদের সঙ্গে এসে খেলতে পারিস না? আমি বললাম মীরাবাই, আমার বরের সেবার উপরে আর কিছু নাই, ওই সেবা করে আমি আনন্দ পাই সর্বক্ষণ। বল কে তোর বর? বললাম কৃষ্ণ নটবর। বলে ও তো মাটির কৃষ্ণ রে। আমাদের কাছে বলে দেখি কোন মাটির পুতুল কোন যুবতীর বর হয় নাকি? ওই পুতুলে কি জুড়াতে পারে তোর যৌবনের জ্বালা? কোন যুবতীর যখন বিয়ে হয়, হয় শুভ পরিণয়, দুইজনে হাত দিয়ে দেয় দুজনের গলে মালা। আমাদের বদ দেখি তোদের মালা বদল হয়েছে নাকি? তোর বর কৃষ্ণ চিকুন কালা, বলতো দেখি আমাদের কাছে কবে তোকে দিয়েছে হাতে করে তোর গলায় মালা? আমি ভাবি মীরাবাই, আমার বর তো আমাকে মালা দেয় নাই, মালা বদল হয় নাই। আমার মুখটা হলো তখন কালা। আমি ধীরে ধীরে জল ভরে ফিরে গিয়ে পিতার ঘরে চুপি চুপি বকুল ফুল করিলাম চয়ন। জানেন যত ভক্তবৃন্দ বকুল ফুলের সুগন্ধ। দুটো মালা গাঁথিলাম যখন, গভীর রাত্রিতে মালা দুটি নিয়ে হাতে আমি আমার গোবিন্দের সাক্ষাতে দিলাম দর্শন। হে আনন্দময় গোবিন্দ, আমার কথা লও, একটা মালা আমি তোমার গলে দিলাম হে বাঁকা শ্যাম, আর একটা মালা নিজে ধরে আমার গলায় পড়াও। মাটির কৃষ্ণ মালা পরায়, ধরেও না, নড়েও না, চড়েও না। ও তাহলে এতদিন আমি মাটির পূজা করেছি। আমার কৃষ্ণ কথা বলবে না? আমার মদন মোহন গিরিধারী লাল কথা বলবে না? আমার বর কথা বলবে না?
আমাকে মালা দেবে না, তাহলে আমি আর এই জীবনে রাখবো না। আমি গলে কলসি বেঁধে নদীর জলে জীবন ধর্ম বিসর্জন। আমি তখন একটা কলসি হাতে করে আর দড়ি নিয়ে নদীর দিকে যাচ্ছি যে জীবন আর রাখবো না, এই কলঙ্কিত জীবন আর রাখবো না। আমি কার পুজো করেছি? মাটির পুজো করেছি। মাটিতে তো কথা বলো না, মাটিতে মালা দেয় না। কলসির গলে দড়ি বাঁধা হয়ে গেছে, এখন দড়ি গলায় পড়বে। ঠিক এই সময় পেছন থেকে হঠাৎ কে যেন উঠেছে ডেকে, মীরা কে? আমি তোমার বর কৃষ্ণ নটবর। তুমি তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। মীরা, মীরা। সবাই ভাবে সনাতনী হিন্দুরা শুধু মাটির পূজা দেয়, কিন্তু কেউ জানে না কোন অবস্থায় ওই মাটি কথা কয়, কোন অবস্থায় মাটির মূর্তি জীবন্ত হয়। মীরা, যদি কেউ সমস্ত আকাঙ্ক্ষা বাদ দিয়ে জীবনের বড় ছেড়ে দিয়ে হা কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে তখনই ওই মাটির মূর্তি জ্যান্ত হয়ে তার সঙ্গে লীলারস করে আস্বাদ। আপনারা কোনোদিন শুনেছেন কোনো পেপারে বা টিভিতে কৃষ্ণকে না পেয়ে কেউ আত্মহত্যা করেছে? বলেন। একটা মেয়েকে ভালোবাসবে, না পেলে আত্মহত্যা করবে। একটা পুরুষকে ভালোবাসবে, মেয়েটা তাকে না পেলে গলায় দড়ি নিয়ে মরবে। কিন্তু কোনোদিন শুনেছেন যে কৃষ্ণকে ভালোবেসেছিল, তাকে পাইনি বলে দড়ি বেঁধে গলে সে গাছের ডালে ঝুলে পড়েছে? আছে, খবর আছে? বলেন, একটা বলেন। তাহলে জীবনের কবি গান গাবো না। ওই অবস্থায় যখন হয়, ভক্তের মরণ হয় না বলেছেন কৃষ্ণ দয়াময়। নমে ভক্তা প্রণশ্যতি অর্জুন বলিতম সম্প্রতি। ঠিক ওই অবস্থায় পৌঁছাতে হয় ভক্তির রাজ্যে, তখন ওই মাটির কৃষ্ণ কথা কয়। আমি দেখলাম মীরাবাই মালা নিয়ে প্রাণকানাই আবার দিকে হলো ভগবান ডেকে বলে, কালো শশী, মীরা তোমাইকে কত ভালোবাসি, তাইতে আমি ছুটে আসি তোমার গলে মালা করতে যাব। যখন আমার গলায় দিল মালা, জুড়ালো আমার প্রাণের জ্বালা, প্রেমানন্দ হইল যত। সেদিন আমার কৃষ্ণকে নিয়ে সাথে ছিলাম ওই মন্দিরেতে। সে সুখের কথা আমি কভু বলি নাই। সেদিন ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিছে বনে পুলকে রালপনা। সেদিন মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে, সেদিন মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে। আমি করেছিলাম সেই জমি যাতনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না, তুমি চলে গেলে আমায় ফেলে, কি আগুন বুকে জেলে, একদিনও দেখিতে বন্ধু এলে না। চলে গেলে আমায় ফেলে, কি আগুন বুকে জেলে, একদিনও দেখিতে বন্ধু এলে না। তোমায় পেলে মোর দুঃখের কুটিরে দেখাইলাম বক্ষ চিরে, তোমায় পেলে মোর দুঃখের কুটিরে
দগ্ধে দাবানো জ্বালায় পোড়ায় বন্ধন দোল মন পোড়ানো আগুন বন্ধু তাহানা কাষ্ট দগ্ধে দাবানো জ্বালায় পোড়ায় বন্ধন দোল মন পোড়ানো আগুন বন্ধু তাহারা কত বিরহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন কত বিরহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে। কত বিরহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে জ্বলে গেলে জ্বলে কি যাতনা তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না। ঘুরি জনম জনমে স্মৃতি অপ্তেজ মরুদ বনে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা মদন মোহন গিরিধারী লাল গিরিধারী লাল গিরিধর গিরিধর মদন ঘুরি জনম জনমে স্মৃতি অপ্তেজ মরুদ বনে